রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যুগে যুগে আল্লাহ তাআলা অর্থাৎ 100 বছর পর পর এক একজন মুজাদ্দিদ পৃথিবীতে প্রেরণ করেন। এই যুগের শ্রেষ্ঠতম মুজাদ্দিদ আল্লামা উস্তাদ সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, নিঃসন্দেহে এবং বিলা শাক্কা। এখন আমার যে কথা, এ কথাটাই আমি বলতে চাই, সেটা হচ্ছে যে 100 বছর তাফহিমুল কোরআন টিকবে। এখন কোশ্চেন হতে পারে, গতকালকে একটা প্রোগ্রামে আমাদের রফিকুল ইসলাম মিয়াজি ভাই এখানে আছেন, তিনি বলেছেন যে 100 বছর পর পর, এটা নবীজির কথা যেহেতু, আর এই তাফসির যেহেতু লেখা শুরু হওয়া থেকে বর্তমান সময় পর্যন্ত 84 বছর হয়ে গেছে। আমি যদি বলি জামাত ইসলামী প্রতিষ্ঠা হয়েছে 1941 সালে, তাও এখন 1941 সাল যদি বলি 100 বছর হতে বেশি দিন নাই। তবে তরজমানুল কোরআনের পর যেহেতু তাফহিমুল কোরআনের এই উদ্ভব হয়েছে, আমি মনে করি যে আরও 10 বছর পিছনে যেতে হবে, তাহলে সেটা হয় 1931 সাল। 100 বছর যদি আমরা গণনা করি তাহলে 2031 সাল হলে 100 বছর হয়ে যায়। তাহলে তাফহিমের কি হবে, ইসলামী আন্দোলনের কি হবে? এর একটা সুন্দর জবাব আছে। আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব আজও টিকে আছে, শাফি মাযহাব আজও টিকে আছে, অথচ বছরের শতাব্দীর পর শতাব্দী চলে গেছে। তাহলে মওদুদী রহমতুল্লাহর চিন্তা, দর্শন, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক নীতি থেকে ইসলামিক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তিনি যে রূপরেখা দিয়েছেন এবং কোরআন এবং সুন্নাহর আলোকে যেই বিপ্লব তিনি আমাদেরকে শিখিয়েছেন, দেখিয়েছেন, তার ভিত্তিতে 100 বছর হওয়ার পর এটা থেমে যাবে নাকি নতুন কিছু করতে হবে? সেই নতুন কিছু করার জন্য আমি বিনীত আহ্বান করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাযীনা ইত্তাবা'হুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আলোচ্য বিষয় ইসমাতে আম্বিয়া আলাইহিমুসসালাম, আদালতে সাহাবা। এর উপর ব্যাপক আলোচনার পরে আমাকে মূলত যে বিষয়টি দেয়া হয়েছিল তা হলো তাফহিমুল কোরআনের আলংকরিক সৌন্দর্য। আসলে তাফহিমুল কোরআনের এই আলংকরিক সৌন্দর্য, শুধু তাফহিমুল কোরআন পড়তে গিয়ে আমি মনে হয়েছে যে এটা হচ্ছে তরিকাতুস সাহলাতু লিতাফহিমিল কোরআন। তার কারণ কোরআন বোঝার ক্ষেত্রে যত সহজতা আছে, তাফহিমুল কোরআন মূলত সেই সহজ পদ্ধতিটাকেই মূলত নিয়ে আসছে। যুগে যুগে বিভিন্ন তাফসির রচিত হয়েছে এবং সে তাফসির ওই যুগের চাহিদাকে পূরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, লিকুল্লি আজালিন কিতাব, প্রত্যেক যুগই আমি আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছি। তাফহিমুল কোরআনের একেবারে প্রথম কথাই হচ্ছে যে এই কোরআন নাজিলের, কোরআনের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। মানুষকে কেন্দ্র করে এই তাফহিমুল কোরআন নাজিল হয়েছে। তাফহিমুল কোরআনের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে প্রথমে কেন আয়াতটি নাজিল করা হচ্ছে তার একটা প্রেক্ষাপট। মনে হচ্ছে যেন যখন বদরের প্রান্তরের আয়াত নাজিল হচ্ছে, আমি যেন বদরের যুদ্ধেই আছি, অথবা কাফেরদের আক্রমণ দেখতে পাচ্ছি, আবার মোকাবেলায় আসহাবে আজমাইন কী ধরনের পদক্ষেপ নিয়েছেন তা স্বচক্ষে দেখা যায়। তাফহিমুল কোরআন এমন একটি জানালা যা দিয়ে একটা জগৎকে দেখা যায়, জ্ঞানের জানালা, জ্ঞানের একটি উদ্দীপ্ত সূর্য। বর্তমান প্রেক্ষাপট, আয়াত নাজিলের প্রেক্ষাপট এবং পূর্বের প্রেক্ষাপট, যেমন আমি 2-3টা বিষয় যদি একটু করে বলতে চাই। ইউসুফ সূরা নাজিল হলো, সারা জীবন শুনলাম ইউসুফ জুলাইখা, এরপরে এটা ভাইরা খুব নিষ্ঠুর ছিল ইত্যাদি। কিন্তু আল্লাহ মওদুদী রহমতুল্লাহ কি লিখলেন, এই সূরাটি মক্কায় যখন নাজিল হয় তখন মক্কার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বিল পাশ করেছে। ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক, এই তাকে হত্যা করে ফেলবে তোমাকে, অথবা তোমাকে আমৃত্যু কারাদণ্ড দিবে, অথবা দেশ থেকে বহিষ্কার করবে। সেই সময় সূরা ইউসুফ নাজিল করে আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, হে মক্কার লোকেরা, তোমাদের আগেও ইউসুফ নামক এক পয়গম্বরকে তার ভাইয়েরা হত্যা করতে চেয়েছিল। আমি যেমন আল্লাহ রব্বুল আলামিন ইউসুফকে উদ্ধার করে কূপের মধ্য থেকে মিশরের বাদশাহ বানাইয়া ঠিক সব ভাইকে তাদের মাথা নত করাইয়া দিয়েছিলাম,
যে আহাদা আশারা কাউকাবা ওয়া শামস ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন, ঠিক তেমনি সেদিন বেশি দূরে নয়, তোমাদের ভাই মোহাম্মদকে তোমরা হত্যা করতে চাও, একদিন এই মোহাম্মদই মক্কা শাসন করবে এবং আনুগত্যের মস্তক তোমরা অবনত করবে, সেই ইশারা এখানে করা হয়েছে। আবার সূরা কসাসের ওখানে যখন চলে গেলাম, দেখলাম যে কত জীবন ঘনিষ্ঠ মুসা আলাইহিস সালাম তার জাতির লোকদের মধ্যে এক সময় তারা হিজরত করতে বাধ্য হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় যখন এই আয়াতটি নাজিল হলো মক্কা এবং মদিনার মধ্যবর্তী জোহফা নামক জায়গায়, তখন আল্লাহ তাআলা বললেন, আমি মুসার এই প্রসঙ্গটা আনলাম এই জন্য 8 বছর পরে মুসা আলাইহিস সালামকে যেমন করে আমি মিশরে ফিরিয়ে এনেছিলাম স্বৈর শাসকের পূর্ণ পতন ঘটাইয়া, ঠিক হে রসুল আপনি চিন্তা করবেন না, ঠিক 8 বছর পরই মনে হয় যেন আল্লাহ বলছেন যে মক্কা থেকে আপনি আজকে হিজরত করে চলে যাচ্ছেন, আবার 8 বছর পরে এই মক্কা বিজয়ের মাধ্যমে আমি মুসা পয়গাম্বরের সুন্নাহকে আপনার মাধ্যমে প্রতিষ্ঠিত করে দেব। ঠিক আবার যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় যখন চলে যাচ্ছেন, বাইতুল্লাহ জিয়ারত করছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে কাঁদতেছেন, তখন সূরা নাজিল হয়ে গেল, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, যে হে রাসূল আপনাকে ওরা নাগরিকত্ব ক্যান্সেল করে হিজরত করতে বাধ্য করছে, আর আমি আল্লাহ তাআলা বলছি আপনি এখানের বৈধ নাগরিক, অর্থাৎ নাগরিকত্বের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিচ্ছেন। সম্মানিত ভাইরা, আমরা জানি এই তাফসীর শুরু হয়েছিল দীর্ঘ একটা সময় বসে, অর্থাৎ শুরু হয়েছিল 1942 সালে এবং সমাপ্তি করা হয়েছিল 1972 সালে, টোটাল 30 বছর লেগেছে। এর মধ্যে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ প্রথম 5 বছরে সূরা ইউসুফ পর্যন্ত তাফসীর লেখেন, তারপরে 1984 সালে জননিরাপত্তা আইনে তৎকালীন ব্রিটিশ সরকার তৎকালীন গভর্নমেন্ট তাকে অ্যারেস্ট করে 2 বছর জেল দেয়। 1950 সাল পর্যন্ত তিনি তাফহিম লেখেন জেলের মধ্যে বসে। পরবর্তীতে কাদিয়ানীদের বিরুদ্ধে তিনি যখন কাদিয়ানী মাসলাক নামক বই লেখেন এবং সম্মেলন করেন, তখন আইয়ুব খান সরকার তাকে 1953 থেকে 55 সাল পর্যন্ত আবার জেলে আটক করে এবং মূলত রায় ছিল 14 বছর জেল, এক সময় ফাঁসির রায়ও হয়ে যায়, পরবর্তীতে মাত্র 2 বছর পরে তাকে মুক্তি দেয়, আর বাকি 4 বছরে মূলত তিনি এই তাফসীর সম্পন্ন করেন। আমি সংক্ষেপে যদি বলি তাহলে তাফহিমুল কোরআনে আলংকারিক আরেকটা সৌন্দর্য হচ্ছে টোটাল কোরআনের আয়াতগুলোকে 1374টা বক্তব্যে ভাগ করা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা দিক। টোটাল আপনার তাফহিম যখন পড়বেন, বাংলাদেশে বাংলা ভাষায় 19 খণ্ডে হয়েছে। এই ভাগগুলোকে কেন করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলার এক একটা বক্তব্য তিনি এক এক পার্টে রেখেছেন, এক একটা বক্তব্যকে এক এক পার্টে তিনি রেখেছেন, যাতে করে আপনারা দেখবেন আয়াতের নাম্বার আছে কিন্তু অনুবাদে কোনো নাম্বার নাই নিচে। এর মানে হচ্ছে আল্লাহ তাআলার এটা একটা বক্তব্য, ফলে পাঠকের তাড়াতাড়ি হৃদয়ঙ্গম হয়, যেখানে তার একটু সমস্যা হয় সেখানেই তিনি টিকা দিয়েছেন। মজার ব্যাপার দেখেন, সূরা ফাতিহার একটা টিকা সূরা কাহাফের মধ্যে মিলে, তখন তিনি লিখেছেন এর বিস্তারিত আমি সূরা ফাতিহার 8 নম্বর টিকার মধ্যে লিখে দিয়েছি। এত দালিলিক কথা এবং শ্রোতাদের পাঠকদের মধ্যে এত বেশি হৃদয়ঙ্গম হয়, মনে হয় যেন এই পৃথিবীতে যত তাফসীর লেখা হয়েছে পড়ার জন্য, ভালো করে আমি যেটা বুঝেছি সেটা বলি, পড়ার জন্য, ইলম অর্জনের জন্য, কিন্তু এই কোরআনকে বাস্তব ময়দানে প্রতিষ্ঠা করার জন্য যেই তাফসীর তার নাম তাফহিমুল কোরআন। এজন্য বিশ্বে বহু তাফসীর আছে, কিন্তু মুফাসসির তার পাঠককে খোরাক দিয়েছেন, কিন্তু একামতে দ্বীনের কাজের খোরাক এটা কেবল তাফহিমুল কোরআন দিয়েছে এই জামানায়। এই জন্য দেখা যায় যে একজন পাঠক শুধু পড়েই তৃপ্ত হন না, বরং তিনি আন্দোলনের মধ্যে সামিল হয়ে যান। সেক্ষেত্রে আমরা শেষ কথাটি শুধু এভাবে বলবো, যেহেতু অনেক সময় গড়িয়ে গেছে, আমি আমার একটি ছোট্ট কৈফিয়ত রেখে, যেটা হাদিসের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবআতু লিহাদিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতিন সানা মাইয়ুজাদ্দিদু লাহা দীনাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যুগে যুগে আল্লাহ তাআলা অর্থাৎ 100 বছর পর পর এক একজন মুজাদ্দিদ পৃথিবীতে প্রেরণ করেন। এই যুগের শ্রেষ্ঠতম মুজাদ্দিদ আল্লামা উস্তাদ সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, নিঃসন্দেহে এবং বিলা শাক্কা। এখন
আমার যে কথা, এ কথাটাই আমি বলতে চাই, সেটা হচ্ছে যে 100 বছর তাফহিমুল কোরআন টিকবে। এখন কোশ্চেন হতে পারে, গতকালকে একটা প্রোগ্রামে আমাদের রফিকুল ইসলাম মিয়াজি ভাই এখানে আছেন, তিনি বলেছেন যে 100 বছর পর পর, এটা নবীজির কথা যেহেতু, আর এই তাফসির যেহেতু লেখা শুরু হওয়া থেকে বর্তমান সময় পর্যন্ত 84 বছর হয়ে গেছে। আমি যদি বলি জামাত ইসলামী প্রতিষ্ঠা হয়েছে 1941 সালে, তাও এখন 1941 সাল যদি বলি 100 বছর হতে বেশি দিন নাই। তবে তরজমানুল কোরআনের পর যেহেতু তাফহিমুল কোরআনের এই উদ্ভব হয়েছে, আমি মনে করি যে আরও 10 বছর পিছনে যেতে হবে, তাহলে সেটা হয় 1931 সাল। 100 বছর যদি আমরা গণনা করি তাহলে 2031 সাল হলে 100 বছর হয়ে যায়। তাহলে তাফহিমের কি হবে, ইসলামী আন্দোলনের কি হবে? এর একটা সুন্দর জবাব আছে। আবু হানিফা রাহেমাহুল্লাহর মাযহাব আজও টিকে আছে, শাফি মাযহাব আজও টিকে আছে, অথচ বছরের শতাব্দীর পর শতাব্দী চলে গেছে। তাহলে মৌদুদী রহমতুল্লাহর চিন্তা, দর্শন, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক নীতি থেকে ইসলামিক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তিনি যে রূপরেখা দিয়েছেন, এবং কোরআন এবং সুন্নাহর আলোকে যেই বিপ্লব তিনি আমাদেরকে শিখিয়েছেন, দেখিয়েছেন, তার ভিত্তিতে 100 বছর হওয়ার পর এটা থেমে যাবে নাকি নতুন কিছু করতে হবে? সেই নতুন কিছু করার জন্য আমি বিনীত আহ্বান করছি। সেটা হচ্ছে যে হানাফি মাযহাব টিকে আছে মূলত পরবর্তীতে বহু নামী স্কলার, দামি স্কলারগণ এই মাযহাবের মধ্যে এসে নতুন বেশ কিছু জিনিস ঢুকিয়েছেন, যা পরবর্তীতে হানাফি মাযহাবকে আরও সমৃদ্ধ করেছে। কিন্তু তাফহিমুল কোরআনের সমৃদ্ধির উদ্যোগ কোথায়? আমরা যেই ফন্টটা দেখছি একবার ছাত্র জীবন থেকে, সেটা এখনও আছে, যেই কাগজ আছে সেটা এখনও আছে। আমার একেবারে বিনীত কয়েকটি প্রস্তাব, কারণ ওলামা বিভাগের সম্মানিত আলেমগণ এখানে রয়েছেন, সেই জায়গা থেকে আমি বলবো, গোটা ইসলামী আন্দোলনকে যদি একটা দেহের সাথে তুলনা করা হয়, তাহলে তাফহিমুল কোরআন হচ্ছে সেই দেহের হার্ট। হার্ট যদি ব্লক হয়ে যায়, দুর্বল হয়ে যায়, গোটা দেহ যেমন অবশ হয়ে যায়, তাফহিমুল কোরআনকে সমৃদ্ধ করতে না পারলে, গণমানুষের কাছে পৌঁছতে না পারলে, আন্দোলন আর যেখানে গেছে সেই পর্যন্তের পর থেকে আবার অন্যদিকেও মোড় নিতে পারে। সেজন্য আমি দাবি করব, প্রথম হচ্ছে একটি আধুনিক ফন্টের মাধ্যমে আবার এই তাফহিমই থাকবে, কিন্তু তিলাওয়াতের ফন্টটা আরেকটু চেঞ্জ করা, এটা সেই কলকাতা ছাপা এখনো। দ্বিতীয় হচ্ছে কালার কোডেড করা। তৃতীয় হচ্ছে পুরা তাফহিমুল কোরআনকে, যেই 1374টা বক্তব্য আছে, প্রত্যেকটাকে আলাদা করে করে শব্দার্থ দিয়ে দিয়ে তিলাওয়াতের পাশাপাশি তার উপরে এক একটা দার্স তৈরি করে মিডিয়ায় দেওয়া যায় কিনা, তাহলে প্রত্যেকের কাছে চলে যাবে। কারণ বর্তমান সোশ্যাল মিডিয়া খুবই শক্তিশালী একটি দাওয়াতি হাতিয়ার। অতএব বোঝা যাবে যে বুঝুক, মানে যে বিরোধিতা করে, যারা না বুঝে তাদের কাছেও কিন্তু তাফহিম আপনি পৌঁছে দিতে পারেন এই বাতাসের বাহনের মাধ্যমে। এরপরে তালিমুল কোরআন ফাউন্ডেশনে নতুন যেই ছাত্ররা আসে, তাদেরকে, আমি যেহেতু তালিমুল কোরআনেরও একজন মোয়াল্লিম ছিলাম, দেখা যায় আপনারা কোরআন কিনে নিয়েন না, এখন থেকে প্রয়োজনে তাফহিমুল কোরআনের সরল অনুবাদ সহ হাফিজি স্টাইলে অথবা তিলাওয়াতের স্টাইলে পৃষ্ঠা বাই পৃষ্ঠা করে দেওয়া যায় কিনা। ওখানে বিস্তারিত থাকবে না, কিন্তু অনুবাদ, এক পাশে তিলাওয়াত আর এক পাশে শুধু অনুবাদ, কারণ তাফহিমের অনুবাদ পড়লেও অনেক কিছু বোঝা যায়। এরপরে তাফহিমুল কোরআন পাঠ প্রতিযোগিতা করা যায় কিনা, কারণ আমরা হাদিস পাঠ প্রতিযোগিতা করি, আমরা সিরাত পাঠ প্রতিযোগিতা করি, কিন্তু তাফহিমুল কোরআন পাঠ প্রতিযোগিতা হয় না। পরিকল্পনা নিয়ে এটা যদি করা যায়, তাহলে তাফহিমুল কোরআন একটি বড় প্রভাব ফেলবে এই জাতির মধ্যে। সম্মানিত ভাইয়েরা, একটি তাফহিমুল কোরআন গবেষণা সেল তৈরি করা যায় কিনা। এরপরে আল্লাহ মৌদুদী রহমতুল্লাহ আলাইহির নামে পিরোজপুরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তো তাফহিমুল কোরআন মাদ্রাসা করেছেন। ঢাকাতে এরকম অনলাইন হলেও তাফহিমুল কোরআন ইউনিভার্সিটি করা যায় কিনা, যার মাধ্যমে জ্ঞানীগণ এখানে আলোচনা করবেন, যাতে করে তাফহিমুল কোরআনের এই জায়গাটা যেন আরও বেশি মজবুত হতে পারে। যেই তাফহিম পড়ে আল্লামা সাইদি সাহেব জেনারেল মানুষগুলো জীবন দিতে উজ্জীবিত হলো। শেখ কামারুজ্জামান শহীদ, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ, আব্দুল কাদের মোল্লা শহীদ, তারা তো মাদ্রাসায় পড়ুয়া ছিলেন না, শুধু একটি তাফহিম তাদেরকে ময়দানে দাঁড় করিয়ে দিয়ে বাতিলের মোকাবেলায় ইসলাম প্রতিষ্ঠার কাজে তাদেরকে শাহাদাতের চেতনায় উজ্জীবিত করে দিলেন। অতএব আজও তরুণ সমাজকে যত বেশি আমরা তাফহিম দিতে পারবো, যার মাধ্যমে ছাত্র সমাজ আজও আলোকিত হচ্ছে, এই আলো আরও ছড়াতে পারলে সত্যিকার অর্থে প্রকৃত অর্থে জবাব হবে। যারা ষড়যন্ত্র করছে, বিরোধিতা করছেন, তাদেরও খোরাক হবে। আর
জ্ঞানী সত্যপন্থী যারা, তাদের খোরাক পেয়ে তারা সত্যের পথে নিজেদেরকে উজ্জীবিত করবে। আল্লাহ তাআলা আয়োজকদেরকে উত্তম যাজা দান করুন। ধৈর্য ধরে কথা শোনার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা রেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।